খুব বেশি বলবো না। আমার যে সহকর্মীরা রাজধানীর বাইরে থেকে এসছেন তাদের সকলকে স্বাগত জানাচ্ছি, সুস্বাগত। আপনারা প্রত্যেকে আমার অফুরন্ত শুভেচ্ছা নেবেন। অনুষ্ঠানের সভাপতি হওয়া একটা ক্লেশকর ব্যাপার। সভাপতির আগে অনেক কথা বলা হয়ে যায়, তাই নতুন কিছু বলা কঠিন হয়ে পড়ে, আর শ্রোতারাও তখন আর কথা শুনবার মতো মেজাজে থাকেন না। সভাপতির ভাষণের তেতো বড়ি তখন তাদেরকে কুইনাইনের মতোই কিনতে হয়। সে যাই হোক, এত ছোট্ট কিছু বলতে তো হবে। এখানে উপস্থিত আমার প্রিয় মানুষেরা, অনেক আগেই আমি যৌবনের সিংহ দরজা পেরিয়ে জীবনের সায়াহ্নকালে পৌঁছেছি। অনেক বসন্ত পেরিয়ে আসা মানুষ আমি। আমাদের প্রকৃতিও এখন নিদাঘ গ্রীষ্মের খরতাপে পুড়ছে। বসন্তকাল বিদায় নিয়েছে বেশ আগেই। তবু আজ আপনাদের সবাইকে নিয়ে এই অনুষ্ঠানে মিলিত হয়ে আমার মনে হচ্ছে এ যেন এক বসন্তের জলসা। আমাদের এই গৃহে আজ যেন সত্যিকারেরই বসন্ত উৎসবের দিন। আমি তাই কবি সুভাষ মুখোপাধ্যায়ের জনপ্রিয় একটি কবিতার একটি পংক্তি ধার করে তারস্বরে বলবো, এই দাবদাহে ইট, সিমেন্ট, কংক্রিট আর লোহালক্করে তৈরি এই ভবনে ফুল ফুটুক আর না ফুটুক, আজ বসন্ত। ধানের দেশ, গানের দেশ, কবিতা, ছড়া, ছন্দের দেশ, আলপনার দেশ, শিল্প সুষমামণ্ডিত আমার বাংলাদেশের মানুষেরা কিন্তু জাত শিল্পী। তারা ধান কাটে, ধান ভানে, তার টানে, সুরে, ছন্দে এবং গানে। এই দেশে কান্নারও কিন্তু একটা বেদনা মথিত সুর আছে। প্রতিটি কাজ এদেশের মানুষ আনন্দের মধ্য দিয়ে করে এবং কাজের মধ্য দিয়েই তারা আনন্দ উপভোগ করে। এই ভূমির সন্তান হিসেবে আমার অন্তর্লীন বিশ্বাস হচ্ছে আনন্দের মধ্য দিয়ে কাজ করা এবং কাজের মধ্য দিয়ে আনন্দ উপভোগ করা। তাই কর্মক্ষেত্রকেও আমি একটা পবিত্র আনন্দের স্থল বলে বিবেচনা করি। কর্ম উপলক্ষে তাই সম্মেলন উৎসবের আয়োজনে আমি দারুণ রকমের প্রাণবন্ত ও উদ্দীপ্ত হয়ে উঠি। জীবনের এই পড়ন্ত বেলায়ও আমার ভেতরে সঞ্চারিত হয় তারুণ্য। আজকের এই আয়োজনে আমি তাই নিজেই উদ্ভাসিত হচ্ছি প্রমত্ত আনন্দে। এমন একটি বড় আয়োজন অনেক দিন ধরেই আমার কল্পনায় ছিল, কিন্তু ছাপোষা হতদরিদ্র মানুষদের তো স্বাদ থাকলে তা পূরণের সাধ্য থাকে না। সেই সামর্থ্য এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা ও বিনিয়োগকারী তার আছে। তিনি রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ রফিকুল ইসলাম। বিপুল ব্যয়ের এই আয়োজন তার বদান্যতায় সম্ভব হয়েছে। এজন্য আমি মুক্ত চিত্তে তাকে অভিনন্দন ও ধন্যবাদ জানাই
তিনি এখানে থাকলে ভালো হতো, আমরা তার উপস্থিতিতে আরো উজ্জীবিত হতে পারতাম। যা হোক, আসুন আমরা সবাই মিলে করতালির মাধ্যমে অনুষ্ঠান জুড়ে আনন্দ ধ্বনি সৃষ্টি করে তাকে মোবারকবাদ জানাই। আপনাদেরকে আরো একটা কথা বলি, আমি কিন্তু এখানে নিমিত্ত মাত্র। এই প্রতিষ্ঠানের যিনি উদ্যোক্তা, যার কথা একটু আগে বললাম, তার মূল সারথি হচ্ছেন তার দুই সুপুত্র। একজন এই পত্রিকার প্রকাশক ও রংধনু গ্রুপের এমডি, তার কথা একটু আগে আপনারা শুনেছেন, তিনি মঞ্চে আছেন, কাউসার আহমেদ অপু। এবং আরেকজন এই গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদি হাসান দীপু। এই সুযোগে আমি তাদেরকেও ধন্যবাদ দিই। লেট আস গিভ দেম এ বিগ হ্যান্ড। তাদের দুজনার জন্য হয়ে যাক আরেক দফা বিপুল করতাল। আমি এখানে সকলের নাম উল্লেখ করিনি, এখানে বাকি সবাই তো আমার সহকর্মী। গ্রুপের মধ্যে যারা আছেন, যারা আমাদের পত্রিকার সঙ্গে আছেন, যারা এখানে রংধনু গ্রুপের অন্যান্য যে সমস্ত মিডিয়া প্রতিষ্ঠানে আছেন, আমরা সবাই সহকর্মী। অনেকে অনেক কষ্ট করে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, রাত দিন পরিশ্রম করেছেন। বাকি এখানে আমরা যারা আছি, অনেকে আবার শারীরিকভাবে উপস্থিত থাকতে পারেননি নানা কারণে। আসুন আমাদের সকল সহকর্মীর জন্য আরেকবার করতাল। আমি বিশ্বাস করি কোন সাংবাদিক বা মিডিয়া কর্মী একটা পত্রিকা ভালো করার ক্ষমতা রাখেন না। পত্রিকা ভালো বা মন্দ হয় মালিক বা ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্টের কারণে। মালিককে সিদ্ধান্ত নিতে হয় তিনি একটা ভালো পত্রিকা করবেন। এর জন্য তিনি পরিকল্পনা করবেন, অর্থায়ন করবেন, উপযুক্ত সম্পাদক এবং সাংবাদিক এবং বিভিন্ন বিভাগে কর্মী ঠিক করবেন, তাদেরকে নিয়োগ করবেন। এই নিয়োগে যদি কোনো ভুল হয়ে যায় দ্রুত সেটা শুধরে ফেলবেন। এটা মালিক এবং কর্তৃপক্ষের দায়িত্ব। এখানে আমরা যারা আছি সকলকে সাক্ষী রেখে আজ আমি এই পত্রিকার মালিক পক্ষকে বলতে চাই, যদি একটা ভালো পত্রিকা করতে চান, আমাদের পত্রিকা ভালো, আরো ভালো পত্রিকা, প্রতিযোগিতামূলক পত্রিকা, শীর্ষ পর্যায়ের পত্রিকা যদি আমরা বুঝতে চাই, পত্রিকার পর্যায়ে যদি আমরা বুঝতে চাই, তাহলে দ্রুত পরিকল্পনা করে সম্পাদক এবং অন্যান্য পদে উপযুক্ত লোক যদি না থাকে তাহলে বদলে ফেলে এবং দ্রুত উপযুক্ত লোক নিয়ে আসো। কাউকে মার্সি কিংবা ফেভার করবার কোনো দরকার নেই। ভালো পত্রিকা করতে হলে মার্সি এবং ফেভার দিয়ে হবে না। যাকে যেখানে দরকার তাকে সেখানেই দায়িত্ব দিতে হবে। পরিচিত জনেরা আমাকে নানান পরিচয়ে চেনেন, তবে আমি আমাকে চিনি কেবল একজন সাংবাদিক হিসেবে। লেখালেখি এবং সাংবাদিকতা ছাড়া জীবিকা অর্জনের জন্য কোনো কীট কৌশল আমি শিখিনি, আর কোনো কীট কৌশলই শিখিনি। মাঝখানে সাংবাদিকতার ঘনিষ্ঠ অন্য কিছু দায়িত্ব আমাকে পালন করতে হলেও আমার প্রতিটি হচ্ছে আমি সাংবাদিক পরিচয়ে মৃত্যুবরণ করতে চাই। তাই আমি সাময়িক বিরতির পর আপন ভুবনে সাংবাদিকতার পেশায় ফিরে এসেছি। এই পত্রিকার দায়িত্ব নিয়েছি, আপনাদেরকে সহকর্মী হিসেবে পেয়েছি। এ এক মহার্ঘ জীবন অভিজ্ঞতা। এ দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারলে আমি এক মুহূর্ত এখানে বসে থাকবো না। কর্তৃপক্ষকেও বলবো, আমার কাজের ধারা পছন্দ না হলে পত্র পাঠ গুড বাই জানিয়ে দেবে। আমাকে
এবং কাউকে অহেতুক লালন পালন করবার প্রয়োজন নেই। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা এখানে মিলিত হয়েছি এক কঠিন সময়। বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ, হানাহানি, সন্ত্রাস, রক্তপাত ও অস্থিরতা আমাদের ভূগোলকে অশান্ত করে রেখেছে। আমরা তা থেকে মুক্ত নই। দারিদ্র, মারি, মড়ক, রোগে, শোকে, পরিবেশ বিপর্যয়ে এবং অজস্র আরো নানা সমস্যা সংকট আমাদেরকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে। এর মধ্যে অপশাসনের জঞ্জালের স্তূপ নিয়ে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে, কিন্তু পথ কুসুমাস্তীর্ণ নয়। নিরেট বাস্তব খুবই কঠিন। এ সময় আপনারা সারা দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, প্রত্যাশা, সমস্যা, সংকট, ঘটনা রটনা বাংময় করে তুলে ধরবেন কালি কলমে, সেলফোনে, ল্যাপটপে এবং ক্যামেরার সহায়তায়। এর কাজে প্রতিটি অঞ্চলে হচ্ছেন আপনারাই আমাদের দূত বা মেসেঞ্জার। আমি একটা শব্দ উচ্চারণ করেছি, মেসেঞ্জার। মেসেঞ্জার শব্দটি উচ্চারণের সঙ্গে সঙ্গে আমার অন্তর তুলে উঠেছে। আপনারা জানেন আল্লাহর নবীদেরকে মেসেঞ্জার বলা হয়। তারা মেসেঞ্জার অফ গড, ঈশ্বরের দূত। নবুয়তের দরজা বন্ধ হয়ে যাওয়ার পর আখেরি জামানায় আর কারো নবী হবার কোনো সুযোগ নেই। ফার্সি ভাষায় নবীকে বলা হয় পয়গম্বর। আপনারা জানেন পয়গাম মানে বার্তা, আর পয়গাম্বর মানে বার্তা বাহক, ইংরেজিতে মেসেঞ্জার। সাংবাদিকরা আল্লাহর বার্তা বাহক নন, কিন্তু মানুষের বার্তা বাহক, মানবিক পয়গাম্বর। আমি মনে করি সাংবাদিকরা হচ্ছেন মানবিক পয়গাম্বর আধুনিক কালে। কথাটা মনে রাখবেন। নিজেকে ছোট ভাববেন না কখনো, কোনোভাবে। আপনারা এক পরম পবিত্র দায়িত্ব পালন করছেন। এ দায়িত্বকে আমি ইবাদতের শামিল বলে মনে করি। নিষ্ঠার সঙ্গে, আন্তরিকতা, সততা, যোগ্যতা ও নৈপুণ্যের সঙ্গে এ পুণ্য কর্তব্য পালন করলে যে অশেষ সওয়াব হাসিল হয়, তাতে আমার কোনোই সন্দেহ এবং সংশয় নেই। আপনারা দেশকে, দেশের মানুষকে ভালোবাসবেন। তাদের মূঢ় ম্লান মুখে ভাষা দেবেন। তাদের শান্ত শুষ্ক ভগ্ন মুখে ধ্বনিত করে তুলবেন নতুন আশা। এর চেয়ে বড় দেশপ্রেমের কাজ, এর চেয়ে বেশি সওয়াবের কাজ, এর চেয়ে খাঁটি ইবাদত আর কি হতে পারে বন্ধুরা? যারা দেশে সমাজে পিছিয়ে আছেন, আপনারা তাদের কথা তুলে ধরবেন। যে অঞ্চল পশ্চাৎপদ, সে অঞ্চলকে আপনারা পাদপ্রদীপের আলোয় তুলে আনবেন। সমস্যা, সংকট, সম্ভাবনা, জীবন সংগ্রাম, সংস্কৃতি, অন্যায়, অনাচার, অবিচার, দুর্নীতি, মানুষের প্রতিবাদ সব কিছু আপনাদের লেখায়, রেখায়, ছবিতে, কণ্ঠে ও ভিডিও চিত্রায়নে কণ্ঠে কথা কয়ে উঠবে। সমাজের অর্ধেক যে নারী সমাজ, তাদের প্রাপ্য হিস্সা থাকতে হবে আপনাদের সংবাদে। মানুষের পাশাপাশি তাদের পরিবেশ, প্রতিবেশ, প্রকৃতি, নিসর্গ, তাদের জীবনযাপন, জীবন আচরণ, তাদের জীবিকা, সম্পদ, গবাদি পশু, পালিত পশু পাখি সব কিছুই হতে পারে আপনাদের তাৎপর্যপূর্ণ সংবাদের বিষয়বস্তু। মনে রাখবেন,
যুগ বদলেছে। এখন আর কেবল ছাপা কাগজ পাঠকের সংবাদ তৃষ্ণা মেটাতে পারে না। এখনকার সংবাদপত্র কেবল ছাপা কাগজ নয়, এটি একটি মাল্টিমিডিয়া। তাকে ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ার সঙ্গে প্রতিযোগিতা করতে হয়। তাই ছাপা কাগজ ছাড়াও আমাদের অনলাইন এডিশন আছে, ই ভার্সন, প্রতিদিনের বাংলাদেশ, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, টিকটক সহ প্রায় সকল সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির আছে। ছাপা কাগজে সংবাদ পাঠাবার পাশাপাশি এইসব ডিজিটাল প্ল্যাটফর্মের জন্য আপনাদেরকে কন্টেন্ট পাঠাতে হবে। একালে মোজো বা মোবাইল জার্নালিজম নামে স্পট রিপোর্টিং এর ক্ষেত্রে সাংবাদিকতার যে চ্যালেঞ্জিং ধারার সূত্রপাত ঘটেছে, সেটা আপনাদেরকেও রপ্ত করতে হবে। সময়ের চ্যালেঞ্জ গ্রহণ করতে না পারলে আমরা কিন্তু হারিয়ে যাব। আমার প্রিয় প্রতিনিধি ভাই ও বোনেরা, বিপুল শ্রমসাধ্য ঝুঁকিপূর্ণ কাজের বিনিময়ে আপনারা তেমন কিছু যে পান না সেটা আমি জানি। তবে আপনারা কিন্তু কেবল সংবাদ কর্মী নন, পত্রিকার সার্কুলেশন, বিজ্ঞাপন সহ সকল ক্ষেত্রেই কিন্তু আপনারা আপনাদের নিজ নিজ এলাকায় দায়িত্ব আছে। অর্থাৎ আপনারা আপনার এলাকায় সকল ক্ষেত্রে এই প্রতিষ্ঠানের প্রতিনিধি। আপনার এলাকায় পত্রিকার প্রচার, প্রসার ও বাণিজ্যিক ক্ষেত্রেও যদি আপনি নিষ্ঠার সঙ্গে কাজ করেন, তাহলে আপনি এবং প্রতিষ্ঠান উভয়ই লাভবান হতে পারেন বলে আমার বিশ্বাস। দ্বিতীয় পর্বে নিয়ে বিষয়ভিত্তিক আলোচনা হবে, তাই আমি আর বিশদ কিছু বললাম না। আমি আশা করি পরের সেশনে আপনারা আপনাদের লিখিত মতামত দেবেন। নানা বিষয়ে বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিশেষ সংখ্যা বের করে এ পত্রিকাটিকে প্রতিটি অঞ্চলে আলোচিত করা ও বাণিজ্যিক দিক থেকে লাভবান করার পরামর্শ ও পরিকল্পনা আপনারা দেবেন এবং উদ্যোগ নেবেন বলে আমি আশা করি। আমরা একটা পরিবার, মিলিত উদ্যম, সৃজনশীল ভূমিকা, পেশাগত নৈপুণ্য এবং শ্রম ও মেধা বিনিয়োজিত করে আমরা প্রভূত উৎকর্ষ সাধন করতে পারি। এর জন্য আমাদের হৃদয় ও কর্মযোগকে এক তন্ত্রীতে বাঁধতে হবে। বেসুরো আওয়াজ নয়, ঐক্যতান সৃষ্টি করতে হবে। আজ থেকে হোক তার শুভ সূচনা। আমি কেবল কথা বলেই যাচ্ছি, অথচ কেবল কথায় তো আর চিড়ে ভেজে না। আমি জানি আপনারা ক্লিষ্ট, ক্লান্ত এবং ক্ষুধার্ত। এখন বাড়তি কথা, বিরক্তি ছাড়া আর কিছুই উৎপাদন করবেন। তাই এখন জ্যোতিচিহ্ন টানা দরকার। সকলকে আবারও ধন্যবাদ। যারা বাইরে থেকে এসেছেন তাদের ঢাকা মিশন সফল ও সার্থক হোক, ভ্রমণ হোক নিরাপদ ও আনন্দময়। আজকের এই পর্বের আমি এখানেই সমাপ্তি ঘোষণা করছি। পরবর্তী পর্বে আপনাদের স্বতঃস্ফূর্ত সক্রিয় অংশগ্রহণ কামনা করছি। আমাদের প্রতিনিধি সভা সার্থক ও অর্থবহ হোক। আল্লাহ হাফেজ। প্রতিদিনের বাংলাদেশ পরিবার জিন্দাবাদ।